দয়া করে, তবে তোমাদের আনসার কিন্তু সঠিক হয়েছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসার। তবে তোমরা কিন্তু আমি যেটি বললাম অবশ্যই দাগ নম্বর সহ বলবি, তবে তোমরা কিন্তু ১ নম্বর পেয়ে গেছো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে, দেখো ২ এ বলা হয়েছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, স্যার জন শো, তারপর লর্ড কর্নওয়ালিস। এখানে বলেছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, দেখে নিচ্ছি তোমরা কে বলবে। ডাক নাম্বার সহ বলবে কিন্তু, ডাক নাম্বার সহ বলবে, এটা দয়া করে আমি বলে দিচ্ছি। যারা করেছো রবার্ট ক্লাইভ, ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো রবার্ট ক্লাইভ, ২ এর যারা করেছো দেখো রবার্ট ক্লাইভ, ঠিক আছে, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। যারা যারা কমেন্ট করেছে এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা বেশিরভাগ কিন্তু বি করেছো। দেখো এখানে বলেছে, কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। বলেছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখে নিচ্ছি। হ্যাঁ, তোমরা যারা এখানে করেছো আমি দেখতে পাচ্ছি তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। সবাই সঠিক হয়েছে, ঠিক আছে। তার মানে তোমাদের উত্তর হচ্ছে বি। তোমরা কিন্তু সবাই করেছো বি। ওকে, থ্যাংক ইউ তোমাদের উত্তর কিন্তু হচ্ছে বি, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তো থ্যাংক ইউ তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের উত্তর, দেখো রবার্ট ক্লাইভ হবে না, ঠিক আছে, এরপরে স্যার জন শর হবেন, তারপর রয়েছে লর্ড ওয়ারলি কর্নওয়ালিস, এটা হবে না। তার মানে উত্তর তোমাদের হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৩ এ, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। কে বলেছে? র্যাঙ্কে, পিউরি, আহ, ই এইচ কার্ড, জেমস মিল তাড়াতাড়ি বলবে জেমস মিল। দেখে নিচ্ছি চট জলদি বলবে। অবশ্যই তোমরা যারা এখানে কমেন্ট করেছো ৩ এর বি, বিউরি, থ্যাংক ইউ তোমাদের, তোমরা করেছো বিউরি। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। হ্যাঁ, এরপরে চলো রয়েছে তোমাদের মিথ। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে মিথ শব্দটি, এই মিথ, দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি কোন দেশীয় শব্দ? রোমান শব্দ, লাতিন শব্দ, গ্রিক শব্দ, জার্মান শব্দ? তিনের তিনের বলবে কিন্তু, তিনের কিন্তু তোমরা বলেই দিয়েছো, বলেই দিয়েছো। দেখো গ্রিক শব্দ, থ্যাংক ইউ তোমাদের। তিনের বি, আর চারের তোমরা বলেই দিয়েছো গ্রিক শব্দ, থ্যাংক ইউ তোমাদের। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে, কি গ্রিক শব্দ। ওকে, তোমাদের কোশ্চেনের উত্তর কিন্তু সঠিক। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম একটি কি লোককথা, তারপর মানে লোককথা বা লোককথা যাই বলো, স্মৃতিকথা, কিংবদন্তি, পুরাণ, বিষয়ক গ্রন্থ? দেখে নিচ্ছি, তোমরা যারা করবে, তবে দেখে নিচ্ছি তোমাদের ৫ এ কিন্তু তোমরা যারা করেছো স্মৃতিকথা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা 90% সঠিক করেছো স্মৃতিকথা, থ্যাংক ইউ। এরপরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৬ বলা হয়েছে পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো কোনটি? ভারতীয় জাদুঘর, লুবম মিউজিয়াম, তারপরে ব্রিটিশ মিউজিয়াম, তারপরে এন্না গার্ডি নান্নান জাদুঘর? দেখে নিচ্ছি কি হবে, তবে দাগ নাম্বার সহ কিন্তু আমাকে বলবে। ছয়ে কিন্তু দাগ নাম্বার বলবে, দাগ নাম্বার কিন্তু ৬-এ। দেখে নিচ্ছি ৬-এ তোমরা সি করেছো, তোমাদের উত্তর আমি অবশ্যই বলবো। তোমাদের হ্যাঁ, এটা কিন্তু সি হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের, দেখে নিচ্ছি তাও তোমরা যারা আছো এখানে ডি করেছো। হ্যাঁ, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে ডি, ঠিক আছে। এটা কিন্তু এ, বি, সি, ডি। উত্তর যারা করেছো ডি, দেখো এন্না গার্লডি নান্নান জাদুঘর, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে ডি। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। আমার আগে তোমরা উত্তরগুলো বলে দিচ্ছ, এটা তোমাদের পজিটিভ। কিন্তু দেখো লক্ষণ আমি দেখতে পাচ্ছি, ভারতের নবজাগরণ অগ্রদূতকে, এই কোশ্চেনটি সম্ভবত একবার হয়েছে। হ্যাঁ, একটু আগে কিন্তু এই কোশ্চেনটি হয়েছে। তথাপি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো সাথে সাথে। এর কিন্তু আগে উত্তরটি হয়েছে রাজা রামমোহন রায়, তোমাদের উত্তর কিন্তু সঠিক।
এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো আম, এই কোশ্চেনটিও যদিও একবার হয়েছে, ডবল করে হয়ে গেছে। ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে 10। দেখো বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? দেখো বোর্ড অফ রেভিনিউ গঠন করে রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। দেখে নিচ্ছি 10-এর আনসার কিন্তু করবে, 10-এর আনসার করবে, 10-এ তোমরা যারা করেছো ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়ারেন হেস্টিংস। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, নানকিন। এই নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে? চীন ও ইংল্যান্ড। বিতে রয়েছে চীন ও জাপানের মধ্যে, সিতে চীন ফ্রান্স, চারে রয়েছে চীন ও রাশিয়ার মধ্যে। কুইকলি উত্তর দেবে, কুইকলি। দেখো তোমরা যারা এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে অলরেডি করে ফেলেছো। দেখো চীন, চীন ও ইংল্যান্ডের মধ্যে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। এরপরে চলো রয়েছে তোমাদের 12। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো কোনটি? এতে আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বিতে রয়েছে মাদ্রাস লেবার ইউনিয়ন, তারপরে সিতে রয়েছে গিন্নি কামডর ইউনিয়ন, আর ডিতে রয়েছে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন। দেখে নিচ্ছে এই কোশ্চেনটি আশা করি পারবে। 12 দাগ নাম্বার কিন্তু 12 বলবে। হ্যাঁ, তোমরা যারা করেছো দেখো নিখিল, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অর্থাৎ দেখো এন আই টি ইউ সি। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে যারা করেছো এ। এ ইজ দা কিন্তু কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। তোমরা কিন্তু সঠিক উত্তর দিয়েছো। অবশ্যই আমি নামগুলো বলতে পারছি না, তার কারণ তোমরা, তোমাদের নামগুলো এত রানিং ভাবে তোমাদের পাস হচ্ছে, তো তোমাদের কিন্তু ধরা কিন্তু খুব মুশকিল হয়ে মানে দাঁড়িয়েছে। তো তোমাদের উত্তর দেখি 12তে তোমরা করেছো। দেখো 12তে এ হবে কিন্তু। দেখো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন, তোমরা 12তে কিন্তু অনেকেই বি করছো। দেখো ভারতের এখানে কোশ্চেনটি একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। ভারতের প্রথম ট্রেড ইউনিয়নটির নাম কি? দেখে নিচ্ছি তোমরা কিন্তু অনেকেই বলছো ভারতের ট্রেড ইউনিয়ন মাদ্রাস লেবার ইউনিয়ন, মাদ্রাস লেবার ইউনিয়ন। অবশ্যই আমি বলে দেবো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি, ট্রেড ইউনিয়ন কোনটি? তোমাদের উত্তর যারা করেছো ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ইজ দ্য কারেক্ট আনসার। নো, ঠিক আছে, যারা করেছো বি, এই যে 12 কিন্তু উত্তর কিন্তু হবে দেখো বি, মাদ্রাস লেবার ইউনিয়ন, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ইয়েস, ইয়েস, তোমাদের কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু 12। এখানে আমন চৌধুরী 12 বি বললে, তোমরা সবাই বি বলেছো। তার মানে এখানে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন হবে না, গিন্নি দেখো কামগড় ইউনিয়ন হবে না, ইন্ডিয়ান ট্রেড এটাও হবে না। তার মানে 100% উত্তর হচ্ছে তোমাদের, তোমরা সবাই করেছো বি, অর্থাৎ এখানে মাদ্রাস লেবার ইউনিয়ন। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের। তবে আমার ভালো লাগছে যে আমি কিন্তু মিস্টেক করব, আমি কিন্তু মিস্টেক করব, প্রথমে মিস্টেক করব, তারপরে তোমাদের সেটা কিন্তু আমি ঠিক করে দেব, এবং তোমরা আগে বলবে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি। ঠিক আছে, অবশ্যই অবশ্যই দেখে নিচ্ছি। তোমরা কিন্তু সত্যি সত্যি খুব খুব ব্রিলিয়ান্ট। আমি প্রথমে বারবার বলছি আমি ভুল বলবো, তোমরা ঠিক বলবে। ঠিক আছে, ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। দেখো কথাগুলো বলার একটাই কারণ, এই যে মাদ্রাস লেবার, দেখো এটা কিন্তু হবে 1918 সালে, আর এই যে ট্রেড এটা কিন্তু হবে 1920, তাই তো? হ্যাঁ, তার মানে আগে হয়েছে কোনটি? মাদ্রাস লেবার ইউনিয়ন। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। এরপরে চলো আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন, তাতে কি আছে 13। দেখো তুয়াফাত উল মুহাদ্দিন, দেখো কে রচনা করে? রামমোহন রায়, সৈয়দ আহমেদ খান, উইলিয়াম হান্টার, থিওডোর বে। দেখে নিয়েছি 13। 13 কিন্তু তোমরা বলে দিয়েছো, 13 বলে দিয়েছো, আমার কিছু বলার নেই এখানে। 13 বলে দিয়েছো, 13 বলে দিয়েছো তোমরা সবাই। তুয়াফ তুয়াফাত উল মুয়াদ্দিন কে রচনা করে? তুয়াফুত উল মুয়াদ্দিন কে রচনা করে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে তোমাদের উত্তরগুলো যেভাবে দিচ্ছ। রাজা রামমোহন রায়, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। এর পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। দেখো
পরে কোশ্চেন রয়েছে মুসলিম লীগ প্রতিষ্ঠাতা হলেন কে? দেখো আগা খান, সলিমুল্লাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপরে সৈয়দ আহমদ খান। দেখে নিচ্ছি মুসলিম লীগ প্রতিষ্ঠা কে করে? এই কোশ্চেনটি অবশ্যই তোমরা পারবে, তবে আমি দেখে নিচ্ছি তোমরা কে কে করছো। দেখো তোমরা এখানে যারা করেছো, দেখো অনেকেই আছো তোমরা কিন্তু সঠিক করেছো, আবার কেউ কিন্তু ভুল করেছো। কেউ সঠিক করেছো, কেউ ভুল করেছো। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? দেখে নিচ্ছি আমি। সলিমুল্লাহ খাঁ তোমরা যারা করেছো, দেখো সলিমুল্লাহ খাঁ অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে তোমরা যারা করেছো, দেখো সলিমুল্লাহ খাঁ করেছে, দেখো অনেকেই করেছে এটি, ঠিক আছে। তোমরা তবে বলে দিচ্ছি আহম্মদ খাও করেছে কিন্তু, ঠিক আছে, আহম্মদ খাও করেছে। এই কোশ্চেনটি কন্ট্রোভার্সি, তবে তবে তোমরা কিন্তু সলিমুল্লাহ করবে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। তোমাদের এরপর রয়েছে 15, গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলনের সংগঠিত হয়েছিল কত সালে? দেখ 1917, তারপরে 1918, 1919, 1920। বোঝা গেল? তার মানে গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল কত সালে? চট জলদি বলবে। এই কোশ্চেনটি পারবে। ইয়েস, তোমরা যারা এখানে করেছো আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের। 15 তোমরা কিন্তু বলে দিয়েছো, মাই গড। দেখো 1918 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনটি এবং ভাইটাল। তার মানে 1918 সালে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে গুজরাটের খেদা জেলায়। গুজরাটের কোথায়? খেদা জেলায়, খেদা জেলায়। ওকে, খেদা ডিস্ট্রিক্টে হয়েছিল। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন। পরে কোশ্চেন, দেখো এই কোশ্চেনটি তোমরা পারবে এবং চট জলদি দেখবে। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিলেন? আইজল, দিশর, ইম্ফল, কোহিমা। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। আজাদ হিন্দ, ওকে। শহর বলেছি কিন্তু, শহর কোন শহরটি দখল করেছে? চট যদি একটু কমেন্ট করবে, কমেন্ট করলে ভালো লাগে, ঠিক আছে। তাও আমি দেখে নিচ্ছি তোমাদের। দেখো তোমরা এখানে কিন্তু ডি করে দিয়েছো। ইয়েস, ইয়েস, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে, ডি অর্থাৎ কোহিমা, ঠিক আছে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 17, মন্ত্রী মিশন ভারতে এসেছিলেন। দেখো মন্ত্রী মিশন কবে? 1942, 1944, 45, 46। মন্ত্রী মিশন ভারতে কবে এসেছিলেন? মন্ত্রী মিশন ভারতে কবে এসেছিলেন দেখে নিচ্ছি তোমাদের। কে কে কমেন্ট করছো? মন্ত্রী মিশন ভারতে এসেছিলেন কবে? অবশ্যই অবশ্যই উত্তরগুলো বলে দেব, এবং তার আগে তোমরা বলবে, তার আগে তোমরা বলবে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, 1946 সালে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 18, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, সবাই সঠিক হয়েছে। দেখে নিচ্ছি। হ্যাঁ, ডাক নাম্বার বলছো না কেন তোমরা? ডাক নাম্বার বলো। অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। দেখো 18 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। 18 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা অনেকে কিন্তু অনেকে বি করেছো। দেখো ইনি কিন্তু ভারতীয় এবং ভারতের শেষ গভর্নর জেনারেল, চক্রবর্তী রাজা গোপালাচারী। তবে তোমরা কিন্তু পাবে যে ভারতের মানে ভারতে শেষ গভর্নর কে ছিলেন, তোমরা কিন্তু অনেক জায়গায় লর্ড মাউন্ট ব্যাটেন পাবে। তবে ভারতে, দেখো ভারতের বিশেষ করে ভারতীয়, হ্যাঁ বিশেষ করে ভারতীয় শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। দেখে নিচ্ছি তোমরা যারা করেছো, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। দেখো তোমরা জানো 1948 সালে, 1948 সালে এই ভদ্রলোক কিন্তু 1950 সাল পর্যন্ত, ঠিক আছে,
গভর্নর ছিলেন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন দেখে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বি হবে দাদা। দেখো এখানে সোনালী মিস্ত্রি বলছে বি, আবার অনেকে তোমরা বলছো এ। ঠিক আছে, আমি বললাম ভারতীয়। ঠিক আছে, ভারতীয় বললেই তোমরা বলবে ভারতীয়। এই ভারতীয় বললেই তোমরা বলবে কি চক্রবর্তী রাজা গোপালাচারী। তুমি কিন্তু ভারতীয় অলরেডি তোমাদের কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, ভারতীয় বলে দিয়েছি এবং তারিখটা সময় মানে কোন সময়ে কত সময় পর্যন্ত ছিল সেটাও বলে দিয়েছি। আর ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সবাই করছো, খুব ভালো লাগছে। ওকে, চলো আমি এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে তোমাদের 19। দেখো এশিয়াটিক সোসাইটি দেখো প্রতিষ্ঠিত হয় কবে? 1774, 1784, 1794, 1804। দেখে নিচ্ছি এশিয়াটিক সোসাইটি। চট যদি কমেন্ট করো। এস্টাবলিশড অফ এশিয়াটিক সোসাইটি। দেখে নিচ্ছি তোমাদের, তোমরা যারা করেছো 1784, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো এমসিকিউর মধ্যে লাস্ট কোশ্চেন রয়েছে, চীনে চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? চেং তুহিউ সিউ, চিয়াং কাইসেক, তারপরে সানিয়ান সেন, তারপরে কোয়াংসু কোয়াংসু কোয়াংসু। এই কোশ্চেনটি পারবে, এই কোশ্চেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন তোমাদের। চীনে চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তাও আমি তোমাদের আনসারের অপেক্ষায় রয়েছি। দেখো দেখে নিচ্ছি তোমাদের। অবশ্যই অবশ্যই বলে দেবো। দেখো অবশ্যই বলে দেবো, তোমরা যারা করেছো চট জলদি বলবে। দেখে নিচ্ছি তোমরা কে কে কমেন্ট করেছো। হ্যাঁ, অবশ্যই চৌঠা মে। দেখে নিচ্ছি 10 to 2। দেখে নিচ্ছি তোমরা কিন্তু 20 এ বললে সবাই, 20 এ বললে আমি অবশ্যই বলবো। আর কে কে কমেন্ট করবে একটু চট জলদি জানিয়ে দাও। চীনে চৌঠা মে। আর কে কে আছো লাস্ট কমেন্ট করো, এরপরে আমি এসিকিউর মধ্যে চলে আসবো। দেখে নিচ্ছি তোমরা কে কে কমেন্ট করছো, আর কে কে কমেন্ট করবে। দেখে নিচ্ছি। তবে আমি বলে দেবো, দেখো তোমরা যারা এখানে আছো, তোমরা যারা আছো, ঠিক আছে, তোমরা যারা আছো অনেকে করেছো। দেখো অনেকেই করেছো তোমরা, কিন্তু বিভিন্ন ভাবে তোমরা এই কোশ্চেনের আনসার করেছো। ঠিক আছে, বিভিন্ন ভাবে কেউ করেছো এ, কেউ করেছো দেখো বি, কেউ করেছো সি। তবে এই কোশ্চেনটি আমাকে কিন্তু তোমরা যারা পরবর্তী পর্বে দেখবে অফলাইনে, তোমরা কিন্তু এই কোশ্চেনটি কমেন্টে কমেন্ট করে উত্তর দেবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে কিন্তু এই কোশ্চেনটি তোমরা উত্তর অবশ্যই আমাকে জানাবে। ওকে, ঠিক আছে, তোমরা অনেকেই করেছো। তবে এই চৌঠা মে আন্দোলনের কে নেতৃত্ব দেয়? তোমরা জানো চৌঠা মে আন্দোলনের কারণ ফলাফল কি? তোমরা এই কোশ্চেনটি অবশ্যই পড়েছো। তবে অবশ্যই তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু আমাকে কোন এরা কোন এই চৌঠা মে আন্দোলনে কে নেতৃত্ব দেয় সেটা কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করে দেবে। চলো এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এসিকিউ। এসিকিউ গুলোর মধ্যে আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের 16টি দেখো, 16টি নয়, এগুলো আরো বেশি রয়েছে, তোমাদের 24টি রয়েছে এসিকিউ। দেখে নিচ্ছি যারা পারবে, দেখো যারা পারবে তারা ইয়েস করবে, যারা পারবে তারা নো করবে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে আলীগড়ের সন্ধি। দেখো আলীগড়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো মানে কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? যারা পারবে তারা ইয়েস। দেখো 1757 সালের 9ই ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজদৌল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই আলীগড় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পারলে ইয়েস, না পারলে নো। ঠিক আছে, কোনো জেল ফাঁসি হবে না তোমাদের।
তাতে কোনো সমস্যা হবে না। এই কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ অবশিল্পায়ন কি? দেখো, শিল্পের উন্নতির বিপরীত অবস্থাকে অবশিল্পায়ন বলা হয়। আরো ডিটেইলস লেখা যায়, তবে যারা পারবে ইয়েস, যারা পারবে নো। যারা পারবে না নো। এরপর রয়েছে রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? যারা পারবে তারা অবশ্যই ইয়েস করবে। রেগুলেটিং অ্যাক্ট অ্যাক্ট বা আইন, অ্যাক্ট মানে আইন, পাস হয় ১৭৭৩ খ্রিস্টাব্দে। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দায়িত্ব সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত আইন এটি কিন্তু, ঠিক আছে? যারা পারবে অবশ্যই চটজলদি লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে, কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেখা গেল সবগুলো কোশ্চেন উত্তর তোমরা পেয়ে গেলে, সবগুলোর কোশ্চেন উত্তর দেখা গেল পেয়ে গেলে। এরপর রয়েছে দেখো তোমাদের কর্নওয়ালিস। দেখো, কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস কোড কি আমি বলে দিচ্ছি। দেখো, বাংলায় বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস কিন্তু জানো ব্রিটিশ একজন শাসক, লর্ড কর্নওয়ালিস। তো এই লর্ড কর্নওয়ালিস কি করেছে? ১৭৯৩ খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কিন্তু কর্নওয়ালিস কোড বলা হয়। এই কর্নওয়ালিস কোড সে নিজেই তৈরি করেছে, তাই তার নাম অনুসারে এটা হয়েছে। ঠিক আছে, তোমরা বলেছো স্যার আমার নামটা নাও প্লিজ, আমি হামিদা। ওকে হামিদা খাতুন, তোমাকে গুড ইভিনিং এবং জিও IB7 চ্যানেলে ওয়েলকাম। সবাইকে স্বাগত আমার। যারা নতুন আছো দেখো, অবশ্যই তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তার কারণ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেও তোমরা কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কিভাবে উচ্চ মাধ্যমিক পর কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যৎ একটা ব্রাইট তোমরা দেখতে পারবে। তো সেই বিষয় নিয়েও তোমাদের থাকবে পরবর্তী পর্যায়ে ভিডিও। তোমরা উচ্চ মাধ্যমিক পরে কে কি করতে চাও, অনার্স মানে তোমরা কি করতে চাও, তোমরা গ্রাজুয়েশন করতে চাও না তোমরা মাস্টার্স করতে চাও, কি করতে চাও, ঠিক আছে? ধাপে ধাপে সেগুলো কিন্তু আমি অবশ্যই বলে দেবো। তবে তোমাদের শুধু উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটি কার্যকর নয়। পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরবর্তী পর্যায়ে যে লেভেল গুলো রয়েছে সেগুলোর সম্পর্কেও কিন্তু প্রচুর আপডেট আমি তোমাদের দেবো। সেই সঙ্গে তোমরা কিন্তু চাকরির বিষয়ে কিন্তু তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আগামী বছর থেকে চাকরি সম্পর্কে তোমরা সম্পূর্ণ আপডেট এবং বিভিন্ন শিক্ষকের দ্বারা কিন্তু এই চ্যানেলে তোমাদের কিন্তু পড়ানো হবে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলে তোমরা লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে। যতদিন পর্যন্ত তোমরা চাকরি না পাবে ততদিন পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবে, আমিও তোমাদের সঙ্গে জুড়ে থাকবো। চলো, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন যারা পারবে তারা ইয়েস করবে। দেখো, চিরস্থায়ী বন্দোবস্তর ক্ষেত্রে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাবার আগে, মানে সূর্য যখন মানে অস্ত যাবে, হ্যাঁ ডুবে যাবে, তার আগে জমিদারের সমস্ত খাজনা মিটিয়ে দিতে হতো। তাই এর নাম সূর্যাস্ত আইন নামে পরিচিত। এটা জানো তোমরা গল্প। এরপরে রয়েছে দেখো গল্প প্লাস বাস্তব। গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? গ্যারান্টি প্রথা কোন বিষয়? দেখো, ভারতের রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার জন্য বা উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ে কোম্পানিগুলিকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেন। এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, হয়ে গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অঙ্কিত রয় আছো, সোনালী মিস্ত্রি আছো, সোমনাথ, ওকে, আহ ফারহান আছো, লাকি মানে পূজা আছো, পূজা তাই তো? হ্যাঁ পূজা, ইটস লাকি মানে পূজা, পূজা মানে হলো আমার স্টুডেন্ট। ওকে, ধন্যবাদ পূজা। ভিডিওটি দেখতে থাকো এবং একটু শুনতে থাকো, ঠিক আছে? কালকে তোমাদের আরো দুটি লাইভ ভিডিও নিয়ে আসবে ইতিহাসের জন্য। সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই পরশুদিনের পরীক্ষার জন্য। এরপরে সোমনাথ, ওকে, সোনালী ঠিক আছে, অঙ্কিতা, চলো, সোনু আছো, দেখে নিচ্ছি, জহির আছো, ওকে জহির, থ্যাংক ইউ, গুড ইভিনিং। চলো চলো, তোমাদের সবাইকে কিন্তু এখনো গুড ইভিনিং বলা যাবে, কোনো প্রবলেম নেই। দিয়া, হ্যালো দিয়া, লাকি, প্রফুল্ল, ওকে, ঠিক আছে অ্যাঞ্জেল। চলো আমরা দেখে নিচ্ছি তাহলে নামগুলো বলতে গেলে রাত বাকি তো বাদ বাকি। দেখো, কোন চার্টার আইন দ্বারা ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্য অধিকার হারায়? দেখো, তোমরা পারলে ইয়েস, না পারলে নো। এটা আমি বারবার বলছি প্রত্যেকটি কোশ্চেনের ক্ষেত্রে। দেখো, 1813 সালে চার্টার অ্যাক্ট ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটান। কত সালে তাহলে একচেটিয়ার আধিপত্যের অবসান ঘটান? কোন চার্টার অ্যাক্টের বলে? দেখো, 1813 সালে এই চার্টার অ্যাক্টের বলে। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে 8 ভাইকম সত্যাগ্রহ কে শুরু করে? ভাইকম,
দেখো নারায়ণ গুরু, এই শ্রী নারায়ণ গুরু 1924 সালে কিন্তু এই ভাইকম সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের 10। দেখো পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত? পাশ্চাত্যবাদী বুঝতেই পারছো। দেখে ঠিক আছে, পাশ্চাত্যবাদী, দেখো পাশ্চাত্য জ্ঞান, এই পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান ও আধুনিক শিক্ষার সমর্থকদের পাশ্চাত্যবাদী বলা হয়। যেমন যেমন ট্রেভেলিয়ান, লর্ড মেকলে, কেলভিন, এরা ঠিক আছে, এরা হলো পাশ্চাত্যবাদী নামে পরিচিত। এই তিনজনের কিন্তু নাম মনে রাখবে। ট্রাভেলিং মানে তোমরা বাসে ট্রেনে ট্রাভেল করো, তো ট্রাভেলিং মনে রাখবে। লর্ড মেকলে, মেকলে মিনিট জানো। কেলভিন আছে, তোমরা জানো ভৌতবিজ্ঞানে রয়েছে কেলভিন। তো এরকম মনে রাখবে তোমরা কিন্তু এই তিনজন বিশেষ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ, দেখো কুও মিং টাং। দেখো এই কুও মিং টাং দলের প্রতিষ্ঠাতাকে সান ইয়ানসেন 1912 সালে। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হবে এটা। ওকে, উত্তর কিন্তু হবে এটা। যারা পারবে তারা কিন্তু ইয়েস করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম উল্লেখ করো। দেখো স্বামী বিবেকানন্দের যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে, বইগুলো রয়েছে, ঠিক আছে, তোমরা সেই গ্রন্থগুলো অবশ্যই, অসংখ্য অসংখ্য গ্রন্থ রয়েছে স্বামী বিবেকানন্দের। তার মধ্যে মেইনলি কিন্তু প্রথমেই রয়েছে, দেখো বর্তমান ভারত, পরিব্রাজন তোমরা মাইগ্রেশন মানে পরিব্রাজক রয়েছে। তারপরে প্রাচ্য রয়েছে, দেখো বানানটি ভুল আছে, ও পাশ্চাত্য। ঠিক আছে, এই বইগুলো কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দের। এরপর রয়েছে চুয়ে পড়া নীতি। এই চুয়ে পড়া নীতি তোমরা সবাই জানো, ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসার হলে তা মধ্যবিত্তের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। তো দেখো মেকলে পরিকল্পিত, এই মেকলে এই পরিকল্পনা করেছে, তাই এর নাম রয়েছে চুয়ে পড়া নীতি বা ক্রম নিম্ন পরিশ্রুত নীতি, বা মেকলে মিনিটও বলতে পারো। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে মাসুদ রাশিদ বলছে স্যার আরো হলো রাজ্যকে। ঠিক আছে, ওকে, বানানটি একটু তোমার ঠিক করতে হবে, নো প্রবলেম। তিয়াসা বিশ্বাস, ওকে, তিয়াসা, তোমরা অঙ্কিত, সোমনাথ, তোমরা সবাই বলছো ইয়েস। ওকে, থ্যাংক ইউ, তোমরা এই কোশ্চেন গুলো পারছো, সত্যি খুব ভালো লাগছে। সোনালী, লাকি আছে, লাকি ইয়েস বলছে। সুকান্ত, আমাদের সময় নেই, তাড়াতাড়ি বলুন। ওকে, ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি, তোমরা নামগুলো নিচ্ছি না। ঠিক আছে, তুমি সুকান্ত তুমি ঠিকই বলেছো। দেখো পিকিং কনভেনশন কবে আহ্বিত হয় বা আহ্বান করা হয়? দেখো 1860 সালে। ঠিক আছে, 1860। এরপরে রয়েছে দেখো বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে? উত্তর কিন্তু হবে সর্দার বল্লভভাই প্যাটেল, গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 15। দেখো শত দিবসের সংস্কার কি? দেখো 1895 সালে চীনের বুদ্ধিজীবীরা চীনের সম্রাটের কাছে কাং ইউওয়ে ও কাংসুর নেতৃত্বে সংস্কার দাবি জানায়। ঠিক আছে, এবং চীন সম্রাট 100 দিন ধরে এই কর্মসূচি পালন করে, যাকে শত দিবস সংস্কার বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করে কে? খুবই গুরুত্বপূর্ণ। আর দেখো অজয় কুমার মুখোপাধ্যায়, সতীশ চন্দ্র সামন্ত ও সুনীল কুমার ধারা। থ্যাংক ইউ। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, রশিদ আলী দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1946 সালে 12ই ফেব্রুয়ারি। মাথায় রাখবে 1946 সালে, দেখো 12ই ফেব্রুয়ারি। ঠিক আছে, ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি, মনে রাখবে ফেব্রুয়ারি। এরপর রয়েছে দেখো তোমাদের 17, 1942 সালে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট, দেখো ফেডারেশন কবে মানে কে প্রতিষ্ঠা করে? দেখো ডক্টর বি আর আম্বেদকর, ডট ডট দেবে কিন্তু, ডক্টর বি আর আম্বেদকর। যারা পারছো সত্যি তারা কিন্তু তোমরা ইয়েস করে দিয়ে দিচ্ছ। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের মাউন্ট ব্যাটেন। এই মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা মানে প্রস্তাব কবে ঘোষিত হয়? এখানে কিন্তু ঘোষিত বলেছে, হ্যাঁ ঠিক আছে, অ্যানাউন্স করা হয়, ঘোষিত হয়। দেখো 1947 সালে 3রা জুন, তারিখটাও কিন্তু তোমরা মেনশন করে দেবে, তারিখটাও কিন্তু তোমরা মেনশন করে দেবে। সোমনাথ, অঙ্কিতা, ঠিক আছে, বোঝা গেল 1947 সালে। এরপরে রয়েছে তোমাদের 19, ভিয়েতনাম কবে প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়? দেখো ভিয়েতনাম থেকে কিন্তু প্রশ্ন দেবে, এবার দেবেই। ঠিক আছে, সে এমসিকিউ হোক, এসএকিউ হোক, এবং শর্ট টাইপ কোশ্চেন হোক। 1945 সালের 2রা সেপ্টেম্বর ভিয়েতনাম মানে প্রজাতন্ত্র দিবস মানে প্রতিষ্ঠিত হয় ভিয়েতনামে।
ঠিক আছে, 1945 সালে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 20 বলা হয়েছে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? 1945 সালে 17ই অগাস্ট। 1945 সালের 17ই অগাস্ট। এর গুলালে কিন্তু হবে না, আগেরটা ছিল কিন্তু ভিয়েতনাম, আর এটা হলো ইন্দোনেশিয়া। দুটি দেশ কিন্তু আলাদা। এরপরে রয়েছে দেখো তোমাদের 21, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? দেখো এই কমিশনে কোনো ভারতীয় ছিলেন না, তাই সাইমন কমিশন বর্জন করেছিলেন। ভারতীয় যারা ছিল তারা বর্জন করেছিল এই সাইমন কমিশন, কারণ কোনো ভারতীয় মানে এজেন্ট ছিল না। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 22 বলা হয়েছে। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, কালকে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে 50টি প্রথম লাইভে। তারপরে তোমাদের সেকেন্ড মানে তারপরে এসিকিউ থাকবে মিনিমাম তোমাদের কিন্তু 40টি। একটু লং ভিডিও হবে, অবশ্যই ওই ভিডিও তোমরা কিন্তু যুক্ত থাকবে, আমি আগে থেকে তোমাদের জানিয়ে দেবো, 1-2 ঘন্টা আগে জানিয়ে দেবো। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। তার কারণ তাহলে ভিডিও তোমার নোটিফিকেশন তোমার মোবাইলে কিন্তু অটোমেটিক শো করবে। তাই আমি বলবো তোমাদের যে কালকে এমসিকিউ কিন্তু থাকছে তোমাদের 50টির মতো, এসিকিউ 40টি কিন্তু থাকবে তোমাদের। ঠিক আছে, সেই সেই সেটটি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। স্বরাজ দলকে প্রতিষ্ঠা করে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। লাস্ট কোশ্চেন আজকের মতো দেখো রয়েছে, সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন? দেখো রামসে ম্যাকডোনাল্ড, অর্থাৎ রামসে ম্যাকডোনাল্ড দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেছিলেন। ওকে স্যার, ইন্দোনেশিয়া স্বাধীন, দেখো এরপরে টাইম কখন হবে আমি জানিয়ে দেবো, অ্যাঞ্জেল আমি জানিয়ে দেবো, ঠিক আছে, আমি জানিয়ে দেবো। মোহিত, এডিট, তোমাদের কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। আর তোমাদের দেখো একটা কথা আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে তোমরা যেই কয়জন দেখছো আমি বলে দেবো, তোমরা এমসিকিউ, এই এমসিকিউ বলো, এসিকিউ বলো, তোমাদের যেই বড় প্রশ্ন, যেই বড় প্রশ্ন মানে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন, এই সম্পূর্ণ সাজেশনের জন্য একটা পিডিএফ তৈরি করা হয়েছে। পিডিএফ, এই পিডিএফ সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি। 100-এর মধ্যে 100% তোমরা কিন্তু এই 13 তারিখের জন্য কিন্তু তোমরা কমন পাবে। তার কারণ যারা পিডিএফ নেবে সেই পিডিএফ এর মধ্যে টোটাল কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তবে এই ভিডিও দেখে যারা আসবে তারা 85, মাত্র 85 পেমেন্ট করলেই চলে যাবে তোমাদের পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে। তবে অবশ্যই 7890404016 এবং প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ প্র্যাকটিস সেটগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 85 টাকা পেমেন্ট করলে। সেই সঙ্গে এই নাম্বার কিন্তু, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ যদি মনে করো তুমি পেমেন্ট করবে, তাহলে পেমেন্ট করলে কিন্তু দেখো তোমরা কিন্তু এই নাম্বারে আমার মাথার উপরে ফলো করো পেমেন্ট, এটা কিন্তু পেমেন্ট অপশন 9062386679 এই নাম্বারে। তবে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর আমাকে লিখে দেবে HIS, হিস লিখে দেওয়ার পর তোমরা অ্যামাউন্ট লিখে দেবে 85, তাহলে কিন্তু আমি বুঝে যাব। ঠিক আছে, অবশ্যই তাহলে আমি বুঝে যাব। তো অবশ্যই তোমাদের স্যার ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ হয়? দেখো তোমরা এখানে অনেকেই বললে যে স্যার, অনেকেই আমি দেখছি দু একজনকে, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে, অনেককেই আমি দেখেছি। দেখো 1945 সালে কিন্তু ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, 1945 সালে, 1945 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু ঘোষণা করা হয় 1 বছর পরে কিন্তু ঘোষণা করা হয়। ঠিক আছে, 1 বছর পরে কিন্তু ঘোষণা করা হয়। স্যার, ইন্দোনেশিয়ার স্বাধীনতা হয় 1949 সালে, না। মাসুদ রাশিদ, না। দেখো আমি যেটি বললাম, দেখো ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করে, দেখে নি, তুমি বললে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া স্বাধীন হয়। ইন্দোনেশিয়া কবে স্বাধীন হয় আমাকে জিজ্ঞাসা করলে, ইন্দোনেশিয়া কবে স্বাধীন হয় অবশ্যই আমি দেখে নিয়েছি তোমাকে। দেখো আমি বললাম 1945 সালে, আবার দেখো 1946 সালেও পাবে। তাই বলে দিচ্ছি, তোমরা পরীক্ষায় লিখলে 1945 এই 46 সালের মধ্যে। ঠিক আছে, অবশ্যই দেখো 1945 সালে 19শে অগাস্ট। ঠিক আছে, যা 19শে অগাস্ট। ওকে, বোঝা গেল।